हरे कृष्ण बंधुरा आजकेर पर्वेर आलोचनार विषय कामोदा एकादशी 2025 कबे मंगलबार नाकि बुधबार एकादशीर पूर्णांग समयसूची और व्रतेर पालनेर सठिक समय व्रतकथा माहात्म्य सकल किछुई आजकेर भिडियोते आलोचना करब। तबे मूल पर्वे जाबार आगे सकलेर काछे अनुरोध भिडियोटी भालो लागले अवश्यई एकटी लाइक करे चैनलटी सबस्क्राइब करे देबेन एबं कमेंट बक्से लिखुन जय राधा गोविंद। चले जाচ্ছি मूल पर्वे। एकादशी तिथि शुरू होबे 24 चैत्र 1431 7 एप्रिल 2025 सोमवार रात्रि 11:41 एवं एकादशी तिथि शेष होबे 25 चैत्र 1431 8 एप्रिल 2025 मंगलवार रात्रि 11:49। कामोदा एकादशी व्रतेर उपवास 25 चैत्र 1431 8 एप्रिल 2025 मंगलवार। এই একই দিনে গোস্বামী মতের একাদশী ব্রতের উপবাস। নিম্বার্ক মতে ব্রতের উপবাস করতে হবে 26 চৈত্র 1431 9 এপ্রিল 2025 বুধবার। एकादशी व्रतेर पारण करते हबे 26 चैत्र 1431 9 एप्रिल 2025 बुधवार पूर्वाह्न 10टा 4 मध्य। निम्बार्क मते व्रतेर पारण करते हबे 27 चैत्र 1431 10 एप्रिल 2025 बृहस्पतिवार पूर्वाह्न 10टा 4 मध्य। पाठ करछि कामोदा एकादशीर व्रतकथा। चैत्र मासेर शुक्ल पक्षेर कामोदा एकादशी व्रत माहात्म्य बराह पुराणे बर्णित हयेछे। महाराज युधिष्ठिर बोलेन, हे वासुदेव आपनि कृपा करे आमार काछे चैत्र मासेर शुक्ल पक्षेर एकादशीर महिमा कीर्तन करुन। श्रीकृष्ण बोलेन, हे महाराज এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি पापनाशक और पुण्यदायिनी। पूर्वकाले मनोरम नागपुरे स्वर्ण निर्मित गृहे विषधर नागेरा बास करत। तादेर राजा छिलेन पुंडरीक। गंधर्व किन्नर और अप्सरादेर द्वारा तिनि सेवित हतेन। सेई पुरी मध्ये अप्सरा श्रेष्ठ ललिता और ललित नामे गंधर्व स्वामी स्त्री रूपे ऐश्वर्यपूर्ण एक गृहे परम सुखे दिन जापन करत। एक दिन पुंडरीकेर राजसभाय ललित एका गान करछिल। एमन समय ललितार कथा तार मने पड़ल। फले संगीतेर स्वर लय ताल मानेर विपर्यय घटल। कर्कटक नामे एक नाग ललितेर मनोभाव बुझते पारल। गानेर छंदभंगेर ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ पर्वत गुहातुल्य, चोख 2 प्रज्वलित आगुनेर मतो, ऊर्ध्वे 8 योजन विस्तृत प्रकांड एक शरीर से लाभ करलो। ललितेर एई रकम भयंकर राक्षस शरीर देखे ललिता महा दुखे चिंताय व्याकुल हलेन। स्वेच्छाचारी राक्षस ललित दुर्गम बने भ्रमण करते लागलो। ललिता किन्तु तार संग त्याग करलो ना। ललित निर्दय भावे मानुष भक्षण करत। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না।
পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কী কারণে এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তাৎক্ষণিক তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ।